আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রা বাজার। খোলা বাজারে দর উঠে গেছে 128 টাকা পর্যন্ত। মূলত আইএমএফ এর পরামর্শে কেন্দ্রীয় ব্যাংকের বিনিময় হার নমনীয় করার সিদ্ধান্তের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা, যারা বলছেন রেমিটেন্স ও রপ্তানির ভালো প্রবাহের পরও বৈদেশিক মুদ্রা বাজারের এমন অস্থিরতা অযৌক্তিক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে বর্তমানে অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউস আছে 235টি, যেখানে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে টানা 3 মাস ডলার বেচাকেনা হয়েছে 120 থেকে 21 টাকায়। তবে সাম্প্রতিক সময়ে আইএমএফ এর পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হারে আরও নমনীয় পদক্ষেপের কারণে কয়েকদিনের ব্যবধানে দর বেড়েছে অন্তত 60 টাকা। কিন্তু তারপরও ক্রেতারা কি পাচ্ছেন চাহিদা মতো ডলার? আমার স্যার দেশের বাইরে যাচ্ছে, তো ওই জন্য আর কি কিছু ডলার নিতে আসছে। মানে আরো 2 দোকান ঘুরলাম, কোনো দোকানে ডলার নেই। খোলা বাজারের মতো ব্যাংকেও টানা 3 মাস স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। দেশের তফসিলি ব্যাংকগুলোতে ডলার বেচাকেনা হচ্ছিল 120 টাকায়, যদিও এখন কিছু কিছু ব্যাংকে রেমিটেন্স সংগ্রহ করা হচ্ছে 124 টাকা পর্যন্ত। দাতা সংস্থা আইএমএফ এর আশঙ্কা ছিল লম্বা সময় একই দর থাকলে মানুষের মধ্যে বাড়তে পারে ডলার ধরে রাখার প্রবণতা, যার ফলে বাজারে তৈরি হতে পারে সরবরাহ সংকট, যা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকে ট্রলিং প্যাক পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছিল সংস্থাটি। প্রথমে একটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে টাকার মানটাকে একটি জায়গায় অন্ততপক্ষে ধরে রাখার চেষ্টা করা। সেটা আমরা খানিকটা সফল হয়েছে। এখন অনেক ঝুঁকিটা কমে গিয়েছে, আস্থা ফিরে এসেছে বাজারে। আমাদের কিন্তু এখন মূল্যস্ফীতি অনেক বেশি। মূল্যস্ফীতি বেশি হওয়া মানে আমরা যদি আমাদের টাকার মান কমে, সেটা কিন্তু আবার মূল্যস্ফীতিকে আরেকটু বাড়িয়ে দেবে। মোর রিয়েলিস্টিক একটা অপশন হচ্ছে যে এটাকে যত বেশি আমরা মার্কেট ফ্রেন্ডলি করতে পারবো, এটা কিন্তু তত ভালো। তবে হ্যাঁ, মার্কেট ফ্রেন্ডলি একটা বিনিময় হার তখন খুব ম্যানেজ করাটা সোজা যদি আপনার রিজার্ভে যদি অনেক ফরেন কারেন্সি থাকে। এই মুহূর্তে যেহেতু একটু চাপ আছে, আমাদেরকে মনে হয় একটু বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে। ট্রলিং প্যাক হচ্ছে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। তথ্য বলছে বিশ্বের 195টি দেশের মধ্যে হন্ডুরাস, বতসোয়ানা সহ 3টি দেশে বর্তমানে ট্রলিং প্যাক পদ্ধতি অনুসরণ করছে। 3টি দেশ বর্তমানে ট্রলিং প্যাক পদ্ধতি অনুসরণ করছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।